এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত আমার সূত্র বড় ভাইরা, আমার স্ত্রীর আন্দোলনের ছোট ভাইরা এবং আমার সামনে উপস্থিত বাবা সুরেশ্বরী আশেখান যারা আছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই। বড় ভাইদেরকে ভক্তি জানাই, ছোট ভাইদেরকে ভালোবাসা জানাই। আজকে এই দিনে আমার একটি বড় আছে, আমার কিছু বলার নাই। আমি বলি জন্মদিন হয়, সব জন্মদিন পালন করে মানুষের যারা মহামানব। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল মিলাদুন-নবী পালন করি, আমরা বাবা সুরেশ্বরী কেবলার জন্মদিন পালন করি, বাবা নুরশাহ কেবলার জন্মদিন পালন করি, বাবা জালালুর জন্মদিন পালন করি। ওনারা মহান ব্যক্তিত্ব, আল্লাহর ওলি। আমি তো একেবারে নিকৃষ্ট একজন সাধারণ মানুষ, জন্মদিন করার মতো আমার কিছু নাই, আমি করিও না, করতাম না সবসময়। ভক্তরা করতে চাইলে ভক্ত তো আমার কেউ না, সুরেশ্বরী বাবার ভক্ত। তারা যদি চাইতো আমাকে ভালোবাসে, যারা করতে চাইলে তোমাদের বাড়িতে করবে। আমি চাই না যে দরবারে তোমরা এই অনুষ্ঠান করো, এখানে অনুষ্ঠান হবে সুরেশ্বরী বাবা এবং এই দরবারের মালিক সুরেশ্বরী বাবা, এই দরবারের মালিক শাহানুরী বাবা, ওনাদের গোলাম আমরা। এখানে আমাদের আমার মতো লোকে কি জন্মদিন নিতে পারে, নিষেধই করতাম সবসময়। এই বছর ওই ছেলেমেয়েরা সিফাত নিষেধ হবে, আরো কিছু ভক্ত ছেলেমেয়েরা বাবা একবার আমরা করি, ঠিক আছে একবারই করো, আর করতে পারবো না। সবাই বলে দিলাম এখন আমি করি। এখানে যারা উপস্থিত আছেন আমার মাধ্যমে বাবা সুরেশ্বরী যারা গোলাম আছে, আমি কিন্তু বলি কথা, আমি কিন্তু পীর না। সকল পীরের পীর, সকল অলির অলি কে? বাবা সুরেশ্বরী। যেমন পীর দস্তগীর আমরা হইলাম বলিতে যত বাবা আছে এই দরবারে, যত বিশ্বাস আছে সব বাবার বাবাকে জানো বাবা। কারণ আমিও ডাকি জানো বাবা, আমি দেখছি আমার জালালুল বাবা জানো বাবা কাছে, শাহানুল বাবা জানো বাবা কাছে, এবং যত বাবা আছে সব বাবাই আমার জানো বাবার কাছে। বাবা একদম এই দরবার, এই জন্য আমি বললাম না জন্মদিন দরকার নেই, তোমরা করো না, এখানে উলার মন জানো। সবাই বলছে আমি সেই বছর করো। এখন তোমরা যারা এখানে আসো সবাই আমি বলি যে আগামী বছর থেকে যা যা এলাকা যদি তোমাদের মনে চায়, আমি মনে না করো, মনে চাইলে মর্যাদা বলছে তোমরা একটু শিবির করে একটু শিবির করো, আমার নবীজির নামে, আমার সুরেশ্বরী বাবার নামে একটু গুণগান করো, আমার জন্য সকলে একটু দেওয়া করো। যেমন আগামী বছর থেকে আর দরবারে এই অনুষ্ঠান হবে না। এই বছর আর এই যে দেশের এই পরিস্থিতি, যেমন খুবই তো খারাপ একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যে তোমরা আসছো এতে আমি অনেক খুশি, অনেক খুশি। মহব্বতে আসছো না, মহব্বত না থাকলে কেউ আসলো না। আমি কিন্তু খুব চিন্তা ছিলাম যে দাওয়াত নিল সিফাতের পরিস্থিতি, সবাই দাওয়াত কি অবস্থার মধ্যে কি করে একটু ধৈর্য ধরে কয়েকদিন পরে সবাই ভালো মতো জানা পরে একটু সাহস করলাম, সুরেশ্বরীর দোয়া থাকলে সব ঠিকঠাক মতো হয়ে যাবে। কারণ আমরা তো বিশ্বাস করি কারে, তার দোয়াই দিয়ে চলি, দুনিয়াতে ভয় করি না। আমার সুরেশ্বরী যদি সহায় থাকে ভয় করি না। পরে বললাম দাওয়াত দাও, বলছিল তখন বসে আমরা ভাববো না, আমার দোয়া সুরেশ্বরী মোহাম্মদ নিয়াত আমি এক নজরে আমরা কাজে নামবো। কিন্তু আজকে দেখলাম সবাই এই যে এখানে উপস্থিত হয়েছেন অনেক লোক, আমি ভাবি না যে এত লোক আসবে, কারণ পরিস্থিতি খারাপ, আসা যাওয়া রাস্তাঘাটের সমস্যা, রাজনৈতিক সমস্যা, কিন্তু অনেক লোক আসছেন। এই জন্য মহব্বত
এটি আমার এখন শান্তি যে অন্তত এটুকু আমার দয়া সুরেশ্বরী আমার ছেলেরা করেছিল যে আপনাদের অন্তরে আমার সুরেশ্বরীর মহব্বত একটু একটু পয়দা করতে পারছি। মনে নাই আমাকে মহব্বত করেন না, আমার মহব্বত আসে না অনেক, আসলে সুরেশ্বরী আমার ভালোবাসে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর মহব্বতে আসে, এগুলোকে আমার সান্ত্বনা। সবাই অন্তরে কিছু না কিছু সুরেশ্বরীর মহব্বত পয়দা হচ্ছে। মনে নাই না হইলে কেউ এই সমস্যার ভিতরে এখানে হাজির হয়েছে এত রকম সমস্যা, রাত হয়েছে কত, কেউ খাওয়া দাওয়া করেন নাই, কেউ কোনো শব্দ করতেছে না, কিন্তু খুব চুপচাপ কথা শুনতেছে এতক্ষণ ধরে। আমার খুব খুশি লাগতেছে। আপনারা সুরেশ্বরীর মহব্বত অন্তরে আছে, না থাকলে দেখলাম না তোমার কিছু ধৈর্য করতে চিন্তাচিন্তি করতে কেউ কিন্তু করেন, সবাই ধৈর্য ধরে আমার ভাইরা যা বলছে শুনছেন না মহব্বতে, এই মহব্বত অন্তরে এটাই আমাদের সম্পদ, ইহকাল পরকাল সর্বকালের সম্পদ। এই জন্য আমি বলি একটা কথা বলি, সবাই এই কথাটা বলি, তোমাদের বাড়ি কোথায়? সুরেশ্বরী। হ্যাঁ, সুরেশ্বর। তোমাদের ইমামকে মালিককে সুরেশ্বরী। এই একটা কথাই সবসময় অন্তরে থাকে, যেখানেই যাই পৃথিবীর যেখানে যাই আমরা বলি যে আমাদের ঠিকানা সুরেশ্বর। শরীরের পরে বিদায় নেই, কি বলি তোমরা আমরা কাজে চলে যাও, কিন্তু আবার সুরেশ্বর আসতে হবে, ঠিকানা হলে সুরেশ্বর হবে। এটা তোমাদের ঠিকানা, যেখানে ঠিকানা যাও সেখানে মনে রাখতে। আর আমাদের একটাই নাম, একটাই নাম, কি নাম সেটা? এই এক নামে আমরা মরতে চাই, এক নাম নিয়ে আমরা বাঁচতে চাই, আর কোনো কথা নেই। বাবা সুরেশ্বর যেন আমাদেরকে কবুল করে। ভাইয়েরা, আমার বড় ভাই, আমার ছোট ভাইরা অনেক কিছু প্রশংসা করছে আমার, কিন্তু আমি তো এই প্রশংসা দিব না। তারা করছে আমার ভালোবাসে, মহব্বতে করছে, কিন্তু আমি জানি আমি কিন্তু এই প্রশংসা দিব না। সুরেশ্বরী দরবারে একেবারে নিকৃষ্ট করার জন্য বলা, যদি সুরেশ্বরী কবুল করে। আমি নিজে বললাম যে তার বললাম, কিন্তু সুরেশ্বরী যদি কবুল না করে ওইটা বললাম বললাম সুরেশ্বরী যেন কবুল করে তার চরণে। আপনারা সবাই আমার জন্য দোয়া করে। আমার 70 বছর, এটা কিন্তু ভাবতে পারি না 70 বছর কিন্তু অনেক, এই বয়সে অনেক লোক ঘুরে আসে চলে গেছে। সুরেশ্বরী বাবা তার দয়ার রহমত বাঁচা রাখছে, কি জন্য রাখছেন তিনি জানেন, কি কাজ আছে কি করা, যখন ডাক দিবে চলে যেতে হবে। সুরেশ্বরী বাবা যদি ডাক দিবে তোমরা তো চলে যাবা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় বলি এই যে আজকে একটা অনুষ্ঠান হইল, সবাই আসলে ভালো, পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান দরকার শুরু হবে সমস্ত অনুষ্ঠানে কিন্তু তোমরা হানি থাকবে, খুবই আপনার চেষ্টা করবো, কেউ অবহেলায় দিক নষ্ট করবো না। কারণ আজকে হাজির হইল না, বললাম যে 15 বছর যাবো, 15 বছর যে আপনার গ্যারান্টি আছে? হ্যাঁ, এই জন্য আমি বলি, সবাই বলি যারা আসে দরবারে, ভাই তোমরা দরবারের যে সমস্ত অনুষ্ঠান এগুলো তো রহমতের দিন। আমরা 25 করি, 22 শরীফ করি, রমজান মাসে রোজ শরীফ করি, মাঘ মাসে রোজ শরীফ করি, ভাদ্র মাসে রোজ শরীফ করি, জ্যৈষ্ঠ মাসে রোজ শরীফ করি। সব অনুষ্ঠানগুলোই তো দরবারের একটা রহমতের দিন না? তোমরা যদি না আসো তোমরা এই রহমত থেকে বঞ্চিত হয়ে ওই আল্লাহর দরবারে যখন কোনো একটা অনুষ্ঠান হয়, ওই আল্লাহর স্মরণ হয়, সেগুলো আমাদের জন্য আমরা যারা ভক্ত আসে কাছে আমাদের জন্য রহমত। আমার দ্বারা সুরেশ্বরী বলছেন, বন্ধুর নাম স্মরণ করিলে পাপ মোচন হয়। এই কথাটা কি তোমরা জানো? হ্যাঁ, জানি না। পরিষ্কার কথা, বন্ধুর নাম স্মরণ করিলে পাপ মোচন হয়। সহজ পথ আছে? সারা জীবন রোজা রেখে পাপ মোচন না হইতে পারে, সারা দিন দিকে নামাজ পড়ে পাপ মোচন না হইতে পারে, কারণ নামাজ যদি আমার সঠিক না হয়। কিন্তু আমার সুরেশ্বরী বাবা গ্যারান্টি দিল যে তুমি যদি তোমার বন্ধুর নাম স্মরণ করো
তোমার পাপ মুছে দেবে মুক্তির পর সেই বন্ধুকে সুরেশ্বরী হ্যাঁ তোমার একজনের বন্ধু আছে ইহকালে পরকালে কবরে হাসরে মিজানে তুলসে হাতে যে তোমার সঙ্গী হবে নোট দুনিয়াতে রাষ্ট্রের বন্ধু তোমার সঙ্গী হবে পারবো কবরে চলে গেলে আমি আর কেউ চিন্তা করবো কিন্তু আমার জানো কয় তুমি যদি আমার শেখাও আমি তোমার কবরে থাকো আমি তোমার হাসরে থাকো আমি তোমার নিজের রাষ্ট্রের বড় বন্ধু আছে সেই বন্ধুর কথা তোমরা তোমার বন্ধুর নাম স্মরণ করো তাকে স্মরণে রাখো ভুলো না তোমাদের পাপ মুক্ত হবে আমরা কি বলবো শুনে আমার কথা কেউ যেন না বলি আমরা কি বলবো কিছু বলার নেই কিছু শিখানোর নেই শোনা পর আমার যারা শিখেছে যে তোমরা কি করো বন্ধুর নাম স্মরণ করো আমাদের বন্ধু একজন আমরা চিন্তা পাই এই জগতে এসে ইকবাল নুরি সুরেশ্বরী এই নামটা তোমরা ভুলো না এই জানোয়ার নামটা ভুলো না ইহকাল পরকাল সর্বকালে আমার দ্বারা শুনে শুনে বসে কোলেতে বসে ভক্ত বসে যারা বসে রাতে কোলে ধরে শুনছো না অনেক চিকন ধাপ যে আছে ধাপ চুড়েছে চিকন সেটাকে হাইটা পাওয়া যাবে হ্যাঁ কিন্তু আমার দ্বারা শুনে শুনে বলে সেই বসে রাতের গোল তুমি যদি মসজিদের ভক্ত হয়ে থাকো তুমি যদি মসজিদের অনুগত থাকো সেই বসে রাতের গোল মসজিদের কোলে পাগলে ऐसे भाग्य কথা কিছু আছে আমাদের মুর্শিদকে বলে বাবা সুরেশ্বরী বাবা সুরেশ্বরী আমাদেরকে মুর্শিদাবাদ পাঠ করে দিবে না পারবো না সুরেশ্বরী আমি একটা কথা বলি যে নাম বলি ভাদ্র খালি এরকম বলে কি আমার বাবা সুরেশ্বরী না অনেক বলি আছে নামে বলি কিন্তু ভাগ্য কিছু নাই খুব বড় বড় বলি ওই সম্রাট যেমন আমার জানো নাম বলি ভাদ্র খালি কি হইবে না ওকে কি করবে সকল খাবে ওকে সেটা দিয়া তারা নাম বলি ভাণ্ড খাতি আমার সুরেশ্বরী এরকম আল্লাহ রলি ফেসবুকে আমার সুরেশ্বরী সত্য ওনার মতো হলি আমাদের খুব সৌভাগ্য আমরা তার দরবারে আজকে ওয়াজ দিতে পারছি আমরা সুরেশ্বরীর অনুমতি করতে পারছি এর চেয়ে বড় সৌভাগ্য তার জীবন হয় সুরেশ্বরী জিন্দা বলি মন এরকম বলি যে জানুয়ারি মৃত্যু থেকে বাঁচাতে পারে মৃত্যুকে জিন্দা করতে পারে দেহকালে পরকালে সর্বকালে জানুয়ারি সব কিছু করতে পারে জানুয়ারি বলছেন যে রূহ নুরানি হয় রূহের সর্দার পৃথিবীর ভালো মন্দ হাতে রহে না বুঝা না যে রূহ নুরানি হয় রূহের সর্দার পৃথিবীর ভালো মন্দ হাতে রহে না যে রূহ নূরে নুরানি হয় আল্লাহ নূরে সে সমস্ত রূহের সর্দার পৃথিবীর ভালো মন্দ তার হাতে থাকে আমার জানো কি নুরানি রূহ না জানো হাতে কি পৃথিবীর ভালো মন্দ আছে না নাই নদী ভাসে না অনেকে কিন্তু ভাসছে এই দেশের অনেক লোক অনেক মোল্লা মসজিদ হয়েছে এইবার বুড়ানের সুরেশ্বর সব জায়গায় ভাঙ্গা নদী আমরা কিন্তু ডরাই না কারণ আমার জানো লাগছে আল্লাহ রলির হাতে পৃথিবীর ভালো মন্দ থাকে জানো ভাই আল্লাহ রলি বিশ্বাস রাখছে 100 বার বিশ্বাস রাখছে যদি জানুয়ারি চায় তাহলে ভাইখান থেকে পড়ে আর জানুয়ারি যখন না যাবে এমন কোনো শক্তি নাই যে ভালো পরিমাণ মাটি থাকে বিশ্বাস করো নাই করতে হবে এটা সত্য কথা কারণ জানুয়ারি যখন হয় আমার হাতে থেকে ভালো মন্দ তুমি রূপ আমার হাতে ভালো আবার জানুয়ারি লিখছে যে ওই আল্লাহরা যেখানে একটা নিশান ঝান্ডা গায়ে এমন কোন শক্তি নেই যে কেউ সেই ঝান্ডা উঠাইতে পারে রাখতে পারে যেখানে ঝান্ডা গায়ে তাহলে নিশান গায়ে বিশ্বের কোন শক্তি নাই সেই নিশান ঝান্ডা গাছে না মাথা সামনে গেছে এত সহজ না যে এটা ভাই জানা করে নাই মাথা এখানে শুনে নাই আমি আমার যে বাগানে আমি যে করতাম যে বাগানে যে আমি রবিতাম ফুল
সেগুলো আমার পক্ষে ভুলে আসতে হবে। আমি মানিক জলা করে সেই বাগানে ফুল তুলতাম, আজকে আমার পক্ষে আমার ঘরে সেই বাগানে ঘোরা এই কথাটা আমার জানা হয়েছে। সেই বাগানটাকে তার কথা বুঝতে আমি কিন্তু দরবারে যেতাম, আমি সেখানে ফুল তুলতাম ওই সেই বাগানে, কিন্তু সেই বাগানটা আজকে আমার ঘরে, ওয়াইসি বাগের বাগান আমার ঘরে, ওয়াইসি বাগের বাগান জানবো আমার ঘরে। শুধু ওয়াইসি বাগের সাধারণ বলি পৃথিবী জোড়াতে সম্ভব করে আছে আমার জানবো তার মাথার সামনে রেখে বলাইছে, এগুলো আমরা ভেঙে দেবো না। ভয় রেখো, যেদিন আমার জানবো না চাইবো সেদিন চলে যেতে পারে। এটা বিশ্বাস রাখবো, আমার জানবো যদি না চায় কোনো শক্তি নেই, আর তুমি যদি চলে যায় তাহলে আমাদের আমরা এইরকম আল্লাহ বলি ইহকাল পরকাল দুটোকালে আমাদের ভয় নাই। একটা পরিচয় দেবা, আমাদের ভয় কোথায়? আমাদের ইমামকে মুর্শিদকে সুরেশ্বরী। খবরে আসলে আমরা এই কথাটা করতে পারবো না যদি যদি জিজ্ঞাসা করে আমরা বলতে পারবো না। আমরা বলো কোনো কথা জিজ্ঞাসা করো না, আমাদের ইমাম আমাদের নেতা হলো সুরেশ্বরী। আমরা একজন কোলে আল্লাহর সঙ্গ বসছি, আল্লাহর উপর কোলে আল্লাহর সঙ্গ বসছি। আমার জানুবাই বসে তোমরা যারা পৃথিবীতে যারা সঙ্গ করো পরকালে তোমাদের তার সঙ্গে করোনা ভাষণ হবে। পৃথিবীতে যার সঙ্গে যার দোস্তি, যার সঙ্গে যার উঠা বসা, পরকালে তার সঙ্গে যার উঠা বসা হবে। আমরা আজকে কার সঙ্গে উঠা বসা করি? তার দরবারে তার নাম পরকালে সুরেশ্বরী আসতে সামনে তার সামনে বসে থাকা সুরেশ্বরীকে আমাদের সামনে নিয়ে আমরা তার সুরেশ্বরীর আশা করবো। মনে ভয় আছে? পুরো ভয় করো না, পুরো ওই সাধারণ মানুষের কথা শুনো না। যারা প্রকৃত আলেম তারা ওদের আল্লাহকে বুঝবে, যারা মুখস্থ আলেম ওরা ওদের সাথে তুলনা হবে। ওদের আল্লাহকে ছাড়া পৃথিবীতে মুক্তির কোনো পথ নাই। এমন এই কথায় আমার দয়া মনে লাগছে, তোমরা কি করো? আমি দুইটা ভারী জিনিস তোমাদের জন্য রেখে দিলাম, একটা আল্লাহ কালাম আর একটা কি আমার বংশধর, তাদেরকে তোমরা ধরে রাখো, তোমরা পথ হারবে না। এই কথাটা মারণা সবরা বলে না, তারা বলে কি আল্লাহ কোরআন আর সুন্নাহ হাদিস টাদিস পড়বা জানিস হাদিস ধরুন কেন দেখো হাদিসের কথা করে কিছু কিছু জাল হাদিস নকল হাদিস এটা সেটা কার কথা বিশ্বাস করো, কিন্তু আমার নবী বলে গেছে আমার আহলে বায়াত, আমার যারা বংশধর, আমার যারা আওলাদ তাদেরকে